যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ। 8 দিনের সিবিআই হেফাজত সন্দীপ ঘোষের, যে ব্রেকিং এই মুহূর্তে নজর রেখেছি। 8 দিনের সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে, আপডেট নেব অর্পিতার কাছ থেকে। অর্পিতা, দেখো, তোমাকে জানাই যে সিবিআই আধিকারিকরা আজকে যে আবেদন করেছিলেন সেখানে 10 দিনের পিসি বা 10 দিনের হেফাজতের জন্য সিবিআই হেফাজতের জন্য আবেদন করেন, কিন্তু আদালত 8 দিনের সিবিআই হেফাজতের জন্য নির্দেশ দিয়েছে সন্দীপ ঘোষ সহ 4 জনকেই। সেক্ষেত্রে আজকে সিবিআই এর আইনজীবীর তরফ থেকে বলা হয় যে 10 দিনের হেফাজতের জন্য আবেদন করা হয়েছিল কারণ প্রমাণ জোগাড় এবং ফেরার জন্য 10 দিন প্রয়োজন, কারণ এদের সকলেরই কিন্তু নেক্সাস আছে এবং বেশ কিছু তথ্য এবং অনেকজনের উইটনেস স্টেটমেন্ট দরকার এখন অব্দি। সেই ক্ষেত্রে 10 দিনের হেফাজতের জন্য তারা আবেদন করেন এবং এই চক্রে আরো তো জড়িত থাকতে পারে এই সন্দেহে কিন্তু সিবিআই হেফাজত প্রয়োজন, এমনটাই তারা আবেদন করেছিলেন। পাশাপাশি তারা কিন্তু এটাও তারা বলেন যে এই যে অর্থাৎ সন্দীপ ঘোষ এবং তার যিনি কিনা বাউন্সার হিসাবে যিনি কিনা রাজ্যে অর্থাৎ এই অ্যাডিশনাল সিকিউরিটি, তাদের কিন্তু নেক্সাস আছে এবং এখানে একটা চক্র কাজ করছে, এমনটাই চাঞ্চল্যকর দাবি করেন সিবিআই সিদ্ধারিকা এবং সিবিআই বাকি তরফ থেকে জামিনের জন্য আবেদন করা হয়েছে। এলার্জি আছে সেই কারণে কিন্তু তার যাতে হেলথের দিকটাতে দেখা হয়। সেক্ষেত্রে বিচারক কিন্তু আফসার আলী এই আবেদন শুনেন, তিনি কিন্তু একেবারে বলেন যে খুবই সারপ্রাইজিং যে হেলথ ডিপার্টমেন্টে ইনি কে এবং তিনি কি করে তিনি সেখানে নিযুক্ত হলেন। সেক্ষেত্রে আফসার আলীর আইনজীবী তিনি কিন্তু সাফাই দেন যে উনি সন্দীপের অ্যাডিশনাল সিকিউরিটি, ফলে সেই জায়গা থেকে কিন্তু আদালত কিন্তু অর্পিতা, একটা বিষয় তো তোমার কাছ থেকে জানতে চাইবো, গতকাল 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই জায়গা থেকে সন্দীপ ঘোষ তার 8 দিনের সিবিআই হেফাজত, বাকি 3 জনের? তোমাকে যেটা বললাম যে সন্দীপ ঘোষ সহ 4 জনেরই 8 দিনের হেফাজত হয়েছে সিবিআই হেফাজত। 4 জনেরই অর্থাৎ সন্দীপ ঘোষ, আফসার আলী এবং বাকি যে আরো মোট যে 4 জন, সেই 4 জনেরই কিন্তু 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে আফসার আলীর যে তার যে সেখানে যে ভূমিকা, সেই ভূমিকা থেকে কিন্তু বিচারক পর্যন্ত প্রশ্ন করে যেটা সারপ্রাইজিং, হেলথ ডিপার্টমেন্টে ইনি কে, যে কিভাবে তিনি এখানে নিযুক্ত হলেন। সেক্ষেত্রে তার আইনজীবী বলে যে উনি কিন্তু হেলথ ডিপার্টমেন্ট থেকে নিযুক্ত হয়েছিলেন সন্দীপের অ্যাডিশনাল সিকিউরিটি হিসাবে। এবং সিবিআই আইনজীবী তখন প্রশ্ন তোলেন যে তার শুধু এই নয়, তার ক্যাফে রয়েছে, পার্কিং সমস্ত বেআইনি ভাবে সে টেন্ডার পেয়েছে, ফলে এখানে এরিয়া অফ অফেন্স এটা কিন্তু অনেক বড় এবং আফসার এবং এই সন্দীপ দুজনেই কিন্তু ষড়যন্ত্রে জড়িত। সেক্ষেত্রে বিচারক জানতে চায় যে এফআইআর কার নাম রয়েছে। 8 দিনের সিবিআই হেফাজত সন্দীপ ঘোষের, 8 দিনের সিবিআই হেফাজত আরজি করে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার, কিন্তু যে সময় সন্দীপ ঘোষকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়কার ছবিটা একটু দেখাবো, কারণ বাইরে ভিতরে আইনজীবীদের বিক্ষোভের ছবি দেখুন। ইনি তো দুর্নীতি দমনের মাধ্যমে আজকে ধরা পড়েছে সন্দীপ ঘোষ, কিন্তু নির্যাতিতা যে তার যে লড়াইটা, সেই লড়াইয়ে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোন রকম তথ্য যে আছে সেগুলো সমস্ত লোপাট করা হয়েছে। আমরা চাই উপযুক্ত তথ্য ব্যবস্থা জোগাড় করে এবং এই সন্দীপ ঘোষকে ওই কেসেও সাজা দিতে হবে। জাস্টিস চাই আমরা, ওনার কঠোরতম কঠোর শাস্তি চাই, আরজি করে তিলোত্তমার বিচার চাই, ওর সাথে যে যা ঘটনা ঘটেছে তার থেকে যাতে ওকে যাতে আরো বেশি কঠোর শাস্তি দেওয়া হোক, আর যারা যারা জড়িত ছিল তাদেরকেও কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হোক। আমরা এটাই চাই, আমরা বিচার চাই, এটা আমাদের লজ্জা, সমগ্র জাতির লজ্জা। আদালতের বাইরের ছবিটা তো আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু নিজাম থেকে যে সময় সন্দীপ ঘোষকে বের করা হয় সে সময় চোর চোর স্লোগান শুনতে হয় সন্দীপ ঘোষকে, দেখুন।